সাথে আমার মেয়ে আসছে, আমাকে তো লাউ অনেক ধরছে, কি হাতে উঠাইতে হবে। উনি এই বেগুনটা খুবই পছন্দ করে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আমার সিম গাছে এখন মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সিম ধরতেছে। আর আমি এই গাছটা তো পরে লাগাইলাম, এর আগে হয়তো ভিডিওতে দেখছেন যে আমি বলছি আমি এই গাছটা পরে লাগাইছি, কিন্তু তারপরে শেষের দিকে হলো মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণ ফলন আসতেছে। এখন অনেকগুলি সিম উঠায় নিতে হবে। বিসমিল্লাহ আল্লাহ বরকতিল্লাহ, আল্লাহ বরকত দিও। আর এগুলি বীজও হয়ে যেতেছে, বীজ হয়ে গেলে ওইটাও মজা লাগে। এগুলি তো বড় বীজ হয়ে গেছে মাশাআল্লাহ। এই গাছে মাশাআল্লাহ লাউ অনেকগুলি ধরছে, অনেক কচি কচি করাও ধরছিল প্রচুর, কিন্তু এত তো আর থাকবে না। তো এই লাউ গাছের ফার্স্ট টাইম অনেক লাউ হয়েছে মাশাআল্লাহ, তো ওগুলি খাইলাম। আর এইখানে সেকেন্ড টাইম আমি মনে করছিলাম না যে লাউ ধরবে, তো লাউ অনেক ধরছে, কিন্তু একটা সমস্যা হয়েছিল, এখানে কোনো মানে পুরুষ লাউ ফুল ধরে নাই। অন্য মাচা থেকে পুরুষ লাউ ফুল এনে এগুলি হাত পরাগায়ন করে দিয়ে এইভাবে পলি ব্যাগ করে দিছি। তো কতটুক টিকবে কতটুক থাকবে তা জানি না। এখানেও যা সামনে পাইছি এখানে ব্যাগিং করে দিছি, এমন আরো কয়েক জায়গায় আছে। মাছি পোকা প্রচুর, তো আমি ফোরামন ফাঁদ পাতি নাই, এমনিতেই করি। তো দেখি কতটুকু কি হয় মাশাআল্লাহ। আর এখানে সিমের অবস্থা মাশাআল্লাহ, সিমটার কালারটা কত সুন্দর। এটা আমার কাছে মানে শুধু কালারের জন্য নিছি, বিচি অলরেডি হয়ে গেছে। আমি 2 বছর ধরে সিম করতেছি, আগে করি নাই কখনো। আর আমার কাছে যে সিম হবে, মানে ছাদে যে আমার গাছে না, ছাদে যে সিম হবে এটা আমার মাথায় ছিল না, চিন্তা করি নাই যে ছাদেও সিম হবে। এগুলি সব আমি অর্গানিক ভাবে করার চেষ্টা করি। আমার অপিনিয়নটা এরকম যে ছাদ বাগানে অনেক ফলনের দরকার নাই, আপনি যেটা খাবেন ফ্রেশ খাবেন, অর্গানিক ভাবে করবেন, খেতেও মজা লাগে। আবার আপনি রাসায়নিক মুক্ত সবজি খেলেন, আপনি একটা ফ্রেশ সবজি খেলেন আপনার নিজের হাতের লাগানো। তো ছাদ বাগান থেকে অনেক সবজি খেতে হবে এমন না, মানে কমায় খাবেন, তারপরে ফ্রেশটা খাবেন, একদম ওইটার মধ্যে টেস্ট ও সেই টেস্ট হয়, মানে একদম ফ্রেশ সবজি ছাদের। এই সবুজ সিমে সরাগুলি খুব বড় বড় হয় মাশাআল্লাহ। তো আমার ওই ভায়োলেট কালারের যেটা, ওইটাতে সরা দেখা যায় যে একটু মানে ওইরকম ঘন হয় না, হাতি আসতে চায় না। বিসমিল্লাহ। এই তো আমি আসলে বেশি বীজ হয়েছে এরকম সিমগুলি উঠাইতে চাইতেছি। গতবার আমি কেটে কেটে নিতাম, কিন্তু পরে ভুল করছি যে কেটে নিলে যে উপরেও কিন্তু আবার পরে ফুল বের হয়, এই যে তাই সবগুলিতে আবার উপরে ফুল বের হয়। এই জন্য কখনো এই ভুলটা করবেন না, সরা আমার মতো বোকামি করে সরা কেটে নিবেন না। একদম মাশাআল্লাহ গাছের গোড়া এরকম ফলন ধরে রয়েছে মাশাআল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, পুরানো গাছের সিমই এখন খেয়ে শেষ করতে পারতেছি না। এখানে এই কয়েকটা বেগুন গাছ, এটা সামিহার আব্বু লাগাইছে। আর এই টমেটোর চারাটা আমার এখান থেকে ভাই নিয়ে এসে এখানে লাগাই দিছে। তো মাশাআল্লাহ এই গাছেও যথেষ্ট টমেটো ধরতেছে, এই যে এরকম। আর এইখানে ভাই গাছটা লাগাইলেও যখন আমি আমার চারার যত্ন করি, কি স্প্রে দেওয়া, খাবার দেওয়া, যখন গাছের খাবার দিই তখন আমি এই সব গাছেও খাবার দিয়ে দিই, যেন মানে এক্সট্রাভাবে ওনার না দিতে হয়। আমি এত এত গাছের করি, এই জন্য এটাতেও করে দিই। তো এই যে এইখানেও এরকম উনি এই বেগুনটা খুবই পছন্দ করে। তো আর যত্ন আমার কাছে যা দিই এই গাছেও ঠিক আমি ওই তাতেই যত্ন করে দিই। এটা প্রজাপতির মতো ফুল আমার, হ্যাঁ আমার মূলা গাছে এরকম ফুল ধরছে, এতটুকু বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কিন্তু এটা আসলে মাটিটা যদি অনেক বেশি থাকতো তাহলে আমার এখানে মূলা অনেক বেশি ধরতো। তো এখন উঠাও দেখি, মূলা উঠাও দেখি একটা করে টান দিয়ে। হ্যাঁ পারবা? হ্যাঁ উঠাও একটা করে টান দিয়ে। আমরা তো সানস্ক্রিন দিয়ে নেই। এই এই হ্যাঁ ওই দিক থেকে উঠাও, ওই যে ওইখানে অনেকগুলি না, ওই দিক কোনা থেকে উঠাও দেখি। বিসমিল্লাহ বলে। মাশাআল্লাহ ভিতরে তো ভালো মূলা হয়েছে, ভিতরে বুঝতেই পারি নাই যে এত মূলা হয়েছে মাশাআল্লাহ। এটা ছোট, আচ্ছা হোক, তুমি বাকিগুলি উঠাও। ও বুঝে না যে টান দিয়ে এক টানে উঠাই ভালো না, সুন্দর করে উঠাবো, মায়া করে উঠাইতে উঠাইতে। নিচে যদি মাটি থাকতো আরো বেশি তাহলে অনেক বড় বড় হইতো, কিন্তু নিচে এটাতে মাটি নাই,
এটাতে পানি দিয়ে ফেলছে এখন। লেডিবাগ আমাকে কামড় দিয়েছে। দেখো তোমার ড্রেসে লাগছে। আরে ঠিক হয়ে যাবে এগুলো ছাড়া দিন। উঠাও, ওই যে তোমার সামনের এটা উঠাও, নাক বরাবর এটা। হ্যাঁ উঠাই ফেলো, এগুলিতে আমি আবার অন্য কিছু দিব। এখান থেকে এই এতগুলি মূলা নিলাম, এখন এটি ধুই আগে, যেহেতু বাসায় নিয়ে যাবো একদম ধুয়ে ক্লিন হয় না। ধর কয়েকটা নিতে পারবো আজকে, কিন্তু না নিয়ে আসে কেচি নিয়ে আসলেই বিসমিল্লাহ হাতে উঠাইতে হবে। মাশাআল্লাহ বিসমিল্লাহ। এটা বড় হয়েছে কিন্তু বাতি হয় কি নাই জানি না, তাও নিয়ে নিলাম। সব কুচি দেখা যায়। এটা ওই 2-1 দিন যাক। আজকে ছাদ বাগানে আমার সাথে আমার মেয়ে আসছে আমাকে হেল্প করার জন্য। কিভাবে মনে চাইলো আজকে হেল্প করতে। আর এইখানে মাশাআল্লাহ এই যে এতগুলি সিম উঠাইলাম আর মূলা উঠাইলাম, আর কালো বেগুন যদিও উঠানোর ইচ্ছা ছিল না, কিন্তু না উঠাই উপায় ছিল না। আর আমি এমনভাবে সবজি করি যেন মানে প্রতিটা সবজি এরকম হয় যেটা আর বাজার থেকে কিনতে না হয়। এই যে সিমটা, এই যে যখনই উঠাই অনেকগুলি করে উঠাই, আমার এই সিমটা বাজার থেকে কিনতে হয় না, বেগুনটা বাজার থেকে কিনতে হয় না। মূলা মাত্র এই সিজনে একবার খাইছি, তো এইটা যদি খাই তাহলে হয়তো 2nd টাইম হবে। তো এই জন্য এমনভাবে সবজি লাগাবেন যেন ওই যেই সবজিটা আপনি লাগাবেন ওই সবজিটা যেন মানে আর বাইরে থেকে কিনতে না হয়। আর অবশ্যই অবশ্যই অল্প খাবেন, কিন্তু ফ্রেশটা খাবেন। ছাদ বাগানে কম হওয়া ভালো, তারপরে ফ্রেশ হওয়া জরুরি। তো আমার ছাদ বাগানের কালেকশন আজকে আলহামদুলিল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা লাইক, ফলো, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।